আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আপনাদেরকে আজকে প্যানকেক রেসিপিটা দেখাবো। তো এই জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি এখানে, আর হচ্ছে এখানে 1 চা চামচ বেকিং পাউডার, 1 কাপ আটা। তো রেগুলার যে আটাটা আমি খাই সেটাই নিয়েছি। তো ময়দা নিলেও হবে, তো এটা দিয়েও ভালো হয়, খারাপ হয় না আটা দিয়ে। তো আটাটা ভালো আটা। তো আর এখানে আছে সয়াবিন তেল। তেলটাও খুব কম নিয়েছি আমি। আর এখানে 1/2 কাপ চিনি। আর এখানে আছে লিকুইড দুধ। তো পরিমাপ করে দিয়ে দেবো এই দুধটাকে আমি। আর আছে এখানে ভ্যানিলা এসেন্স। তো এখন আমি শুকনো উপকরণগুলোকে আমি চেলে নিব। তো আমাদের আটাগুলোকে চেলে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন ডিমটাকে ফেটে নিব। তো এটা আমি বিটার দিয়ে করছি না, তো হাত দিয়ে এভাবে কোনো চামচ বা হ্যান্ড বিটার দিয়ে করে নিলেই হবে। তো আমাদের ডিমটা ফেটে নেওয়া হয়ে গেছে। তো এখানে আমরা এখন আস্তে আস্তে চিনি দিয়ে দিব আর ফেটে নিব ভালো করে। তো এইভাবে আস্তে আস্তে চিনিটাকে দিয়ে দিব, পুরা চিনিটাকে। তো ভালোভাবে ফেটে নেব এভাবে। তো চিনিটা ভালোভাবে গলে যাওয়ার জন্য আমি, যেন তাড়াতাড়ি হয়ে যায়, একটু লিকুইড দুধ দিয়ে দিব। তো বাকিটুকু পরে দিয়ে দিব। তো এখন চিনিটা গলে যাবে, এই দুধটা দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন আমি ভালোভাবে ফেটে নিব। তো আমাদের ডিমটা ফেটে নেওয়া হয়ে গেছে। তো আর চিনিটা দানাদার নেই, চিনিটা পুরোটাই গলে গেছে। তো এখানে এখন আমি সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি। তো তেলটা দিয়ে একটু ফেটিয়ে নিব। তো দিয়ে দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স। তো এখানে লেবুর রস দিলেও হয়, তবে ভ্যানিলা এসেন্স দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো লেবুর রসটা দিলে সেটা আবার হয় না। তো আমার ভ্যানিলাটা হচ্ছে চকলেট এসেন্স, যে জন্য একটু কালার আসছে। তো এখন আমি আস্তে আস্তে শুকনো উপকরণগুলো দিয়ে দিব এখানে। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এখানে, আর মিলিয়ে নিব এভাবে আস্তে আস্তে। তো আমাদের বাটারটা একটু বেশি ঘন হয়ে গেছে। তো এখানে এখন আবার একটু দুধ দিয়ে দিব আমি। তো এত বেশি ঘন করা যাবে না এটা। তো আমাদের এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আমি বাটারটার। তো ঠিক এরকম হবে। তো আর আমি মাঝখানে একটু কালার দিব দেখে। তো এখানে একটু আমি কালারটা দিয়ে নিয়েছি, চকলেট কালার। কোকো পাউডার দিয়ে করেছি এটা আমি। তো এখন আমি এটা প্যানে দিয়ে দিচ্ছি। তো গরম করতে দিয়ে দিচ্ছি আমি প্যানটাকে। তো এখানে কোনো ধরনের তেল লাগবে না, তেল ছাড়াই হবে, খুব সুন্দর। তো তাপটা একদম লো তাপে রাখতে হবে, বেশি তাপ দেওয়া যাবে না। তো আমি মাঝখানে একটু চকলেট কালারটা দিয়ে দিচ্ছি এখানে। তো একটু ভালো দেখার জন্য, ভালো লাগে দেখতে তাই। তো এখন আমি ঢেকে দিব, 2 মিনিট পর তুলব। তো 2 মিনিট পর আমরা এখন তুলে দেখলাম। তো উপরটা খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখন উল্টে দেব একটু। মাশাআল্লাহ, অনেকটা সুন্দর হয়েছে, পুড়ে যায়নি, খুব সুন্দর একটা কালার আসছে।
তো একটু উল্টে দিলাম, ওই পাশটা হালকা একটু হোক। তো এমনিতেও কাঁচা ভাব নিয়েই আমি ঢেকে রেখেছিলাম, উপর ভাবটা ঠিক ড্রাই ছিল। তো আমাদের কেকটা হয়ে গেছে। তো এই পাশটাও কালার হয়ে আসছে। তো এটা এখন আমরা তুলে নিব। তো এখানে আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি। তো খুব সহজে করা যায় কম সময়ে। আর তাপটা কিন্তু একদমই কমে রাখতে হবে, তাহলে নিচ থেকে পুড়ে যাবে, কেকটা ভালো হবে না। তো আমি এখন আবার 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট পর আমি খুলে দেখব। তো এবার আমরা আরেকটা পিঠা তুলে দেখাচ্ছি। পিঠাগুলো হয়ে গেলে খুব সুন্দরভাবে উঠে যায়। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। তো তাপটা খুবই কম দিতে হয়, বেশি তাপ দিলে কিন্তু পুড়ে যাবে, তো হবে না। তো এভাবে আমি সবগুলা কেককে সেঁকে নিব। তো এই পাশ হয়ে গেলে উঠিয়ে ফেলবো এটা। তো পরে আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সফট, সুন্দর, তুলতুলে নরম হয়েছে। তো আমাদের দেখতেই পাচ্ছেন কেকগুলো হয়ে গেছে। তো কতটা সুন্দর, লোভনীয় দেখাচ্ছে। তো খেতেও খুব সুস্বাদু। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি। তো ভিতরটা অনেক সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। তো অনেকটা সফট, তুলতুলে, নরমও হয়েছে, একদম নরম। তো বাসায় আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, সবাই অবশ্যই খুবই ভালো করে করতে পারবেন, এটা খুবই সহজ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।